হ্যালো বন্ধুরা, 17 নম্বর অধ্যায়ে তোমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে সম্পাদ্য। এখানে যে সম্পাদ্যটা তোমাদের জন্য আছে সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন। তাহলে তোমাদের আজকের যে বিষয়টা তোমাদেরকে আমি জানাবো সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক কিভাবে অঙ্কন করতে হবে। তো আগে এই স্পর্শক আঁকতে গেলে আগে বুঝতে হবে স্পর্শক জিনিসটা কি। হয়তো অনেকেই জানে স্পর্শক জিনিসটা কি, তবুও আমি তাদেরকে একটু স্পর্শক জিনিসটা কি একটা ছবির মাধ্যমে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো, এখানে একটা বৃত্ত আঁকা আছে। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর বৃত্তের উপরে একটা বিন্দু হচ্ছে এই যে বিন্দুটা এ। এই বিন্দু দিয়ে মাত্র একটাই সরলরেখা অঙ্কন করা যায়, যে সরলরেখাটা বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি হয়। আবার বলছি, এই বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, বিন্দুটা হচ্ছে এ। এই এ বিন্দু দিয়ে কেবলমাত্র একটাই সরলরেখা টানা যাবে, যে সরলরেখাটি এই ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে অবস্থিত হবে। যদি হয় এই সরলরেখাটা যদি ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি ভাবে থাকে, তাহলে এই যে সরলরেখাটা বাইরে আছে, জাস্ট এই বিন্দুকে টাচ করে বেরিয়ে যাচ্ছে, এই সরলরেখাকে তখন বলা হবে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক। তাহলে আমরা কিউপি একটি সরলরেখা, যে সরলরেখাটা ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে অবস্থিত, এটা হচ্ছে স্পর্শক। এবার একটা জিনিস আমি কিভাবে স্পর্শক আঁকতে হবে সেটা শেখানোর আগে কতগুলো বিষয় বলে দিচ্ছি, যে বিষয়গুলো জানলে তোমাদের স্পর্শক অঙ্কন করতে সুবিধা হবে এবং পাশাপাশি এর শুধু অঙ্কন ছাড়াও ছোট ছোট কোশ্চেন হয় যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। দেখো, এই বৃত্তের উপরে একটাই বিন্দু, আর ধরে নাও এই বিন্দু আছে। কোশ্চেনে দেবে বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে, মানে একটা নির্দিষ্ট কোনো বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যাবে। তা উত্তর হবে একটাই মাত্র আঁকা যায়, বাদ বাকি আর কোনোটাই আঁকা যাবে না। তবে প্রতিটা বিন্দুতে এক একটা স্পর্শক আঁকা যাবে। এবার বাইরে যদি একটা বিন্দু থাকে, এরকম জায়গায় একটা বিন্দু, তাহলে কতগুলো স্পর্শক আঁকা যাবে? এই বিন্দু থেকে এদিকে একটা স্পর্শক হবে, আবার এই বিন্দু থেকে এদিকে আর একটা স্পর্শক হবে। ফলে পরিষ্কার হয়ে গেল এখানে দুটো স্পর্শক আঁকা যাবে যদি বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত হয়। তাহলে এবার তোমাদের সম্পাদ্যে কি আঁকতে হবে 17 নম্বর অধ্যায়ে? 17 নম্বর অধ্যায়ে তোমাদের আঁকতে হবে এই দুটো কন্ডিশন। যে প্রথম কন্ডিশন কি, বিন্দুটা যদি বৃত্তের উপরে অবস্থিত হয় তাহলে স্পর্শক কিভাবে আঁকবে তোমাদের একে দেখাতে হবে। আর 2 নম্বর, ওই বিন্দুটা যদি বৃত্তের বাইরে কেন্দ্র থেকে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে কিভাবে অঙ্কন করতে হবে তার যে পদ্ধতি। এবার এখান থেকে কখনো একটা স্পর্শক আঁকতে দিতে পারে, আবার কখনো দুটো স্পর্শক আঁকতেও দিতে পারে। চলো তাহলে এখন আমি তোমাদের কিভাবে আঁকতে হবে প্রশ্নমালা ধরে আঁকাগুলো শিখিয়ে দিই। কোশ্চেন নাম্বার 1, 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। অর্থাৎ এই ছবিতে প্রথমে আমাদের কাজ করতে হবে 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করতে হবে। করার পর ওই বৃত্তের উপরেই যে কোনো বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। চলো তাহলে আঁকাটা দেখাই আমি কিভাবে আঁকতে হবে।
এবার দেখো প্রথমে 3.2 মাপটা নিয়ে নিতে হবে। এই হচ্ছে 3.2, আমি মাপটা নিয়েছি স্কেলের সাহায্যে। এর পেন্সিল কম্পাসের সাহায্যে এই 3.2 এই মাপ নিয়ে নেবে এরকমভাবে, খুব সহজ অঙ্কটা। এই মাপটা নিলাম, তাহলে দেখতে পাচ্ছ আশা করি এই মাপটা হচ্ছে 3.2। ঠিক এবার এইখানে একটা বৃত্ত আঁকতে হবে, ঠিক এই কায়দায় বৃত্তটা এঁকে নেবে। পেন্সিল কম্পাসটা বসাবে, বসিয়ে দেখো আশা করি দেখতে পাচ্ছ সবাই, বৃত্তটা আমি এঁকে নিলাম। এবার তারপরে কি করতে হবে, এই বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। তো চলো বিন্দুটা আগে নিয়ে নিই। আচ্ছা, কেন্দ্রের নাম দিয়ে দিলাম ও, আর বৃত্তের উপর অবস্থিত যে বিন্দুটা সেটা ধরে নিলাম এ, একদম বৃত্তের উপরেই অবস্থিত, দেখো এটা ধরে নাও এ। তারপরে কি করবে, ওই বিন্দুর সঙ্গে তোমাদের কেন্দ্র জুড়ে দিতে হবে। দেখো স্কেল নাও, নিয়ে কেন্দ্র আর ওই এই হচ্ছে কেন্দ্র আর হচ্ছে বিন্দু, এটা জুড়ে নিলাম। নেওয়ার পরে এই বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকলে তোমাদের স্পর্শক আঁকা হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এই বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকতে হবে। অনেকে তোমরা সবাই পারো আশা করি 90 ডিগ্রি কিভাবে আঁকতে হয় জানো, তাহলে তবু আমি কম্পাসের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 90 ডিগ্রি আঁকতে গেলে যেহেতু এদিকে উপরে আঁকতে হবে, তাই আমি এদিকে চাপটা নিলাম। এই যে চাপ, তোমরা সবাই দেখবে ভালো করে। তারপর এখানে বসিয়ে তোমরা করবে কি, এই চাপ নেবে, এইটা নেবে এরকম ভাবে। তারপরে নেবে কি, এখানে বসাও, বসিয়ে দেখো এদিকে আর একটা ছেদবিন্দু বার করবে, আর উপরে একটা চাপ টেনে রাখবে। তাহলে উপরে একটা চাপ, আবার প্রথম চাপের এখানে একটা ছেদবিন্দু বার করে নাও। এই যে ছেদবিন্দুটা পেলে, আর এই ছেদবিন্দুতে বসালাম, আর উপরে যে চাপটা আগে টেনেছিলাম ওই চাপে আবার একটা ছেদবিন্দু বার করে নিলাম। তাহলে দেখো এখন আমাদের যে ছেদবিন্দুটা এখন লাগবে সেটা হচ্ছে এই ছেদবিন্দু। ওই ছেদবিন্দুর সঙ্গে এ বিন্দু জুড়ে দিয়ে লম্বা করে দেব। তাহলে এরকম ভাবে বসাবে এবং 2-3 বার বসাবে। দেখো পুরো সেট করে নেবে, নিয়ে এরকম উভয় দিকে লম্বা করে দাও। দেখো এই যে সরলরেখাটা পাওয়া গেল, এর নাম দাও, একটা হচ্ছে পি আর একটার নাম দাও, দেখো দেখা যাচ্ছে না, শেষ প্রান্তটা একটু দেখানোর চেষ্টা করছি, এখানে হচ্ছে কিউ নাম দাও, এই যে কিউ। তাহলে এই যে ছবিটা, এই ছবিতে আর এখানে অবশ্যই তোমরা মাপটা একটু লিখে দেবে, 3.2 সেমি, এটা মাপটা তোমরা ওই সরলরেখাটার গায়ে লিখে দেবে। তাহলে দেখতে পেলে এই যে ছবিটা, এটা হচ্ছে 1 নম্বরের ছবি, দাগ নম্বর 1, আর এটা আঁকতে পারলেই তোমাদের কিন্তু 5-এ 5 পাবে মাধ্যমিকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তাহলে একটা বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু আছে, সেটা হচ্ছে এ, এই বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম। কোশ্চেন নাম্বার 3, 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে যে বৃত্তটা আঁকতে হবে, এখান থেকে বোঝা যাচ্ছে যে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে হবে। এবার ওই বৃত্তের বাইরে এমন একটা বিন্দু নেই, মানে এই ছবিটা বোঝা যাচ্ছে যে যে বৃত্তটা থাকবে তার বাইরে থাকবে বিন্দু, কতটা দূরে সেটা বলা আছে। দেখো কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেন্টিমিটার, ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এই হচ্ছে কোশ্চেন, একটা বৃত্ত আঁকতে হবে যার ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, আর কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরে অবস্থিত একটা বিন্দু, ওই বিন্দু থেকে একটা স্পর্শক আঁকতে হবে। চলো তাহলে আঁকাটা দেখাই।
তা প্রথমেই দেখো, প্রথমেই 2.5 আমি এঁকে নিয়েছি আগে থেকে, 2.5 সেন্টিমিটার আর 6.5 সেন্টিমিটার মাপটা আমি স্কেলের সাহায্যে মেপে নিয়েছি। মাপার পরে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা করব কি, এই যে 2.5 মাপটা আছে এই মাপটার ব্যাসার্ধ করতে হবে, অর্থাৎ এই মাপটা আমাদের মেপে নিতে হবে। দেখো মাপটা ঠিক আছে কিনা আমি দেখছি আর একবার, সবসময় চেক করে নেবে যে যেন অ্যাকুরেট হয়। দেখো এই মাপটা তোমরা নেবে, এই যে নিলাম, এই মাপটা নিয়ে এদিকে একটা আমি বৃত্ত আঁকবো। দেখো কম্পাসটা এখানে বসালাম, এই কম্পাস বসালাম, বসিয়ে বৃত্তটা আমি এঁকে দিচ্ছি। এই হচ্ছে সেই বৃত্ত। এইবার এটা তো বৃত্ত হলো, এবার মাপটা নিতে হবে 6.5। দেখো তাহলে এইখানে বসাতে হবে, বসিয়ে দেখো 6.5, এই যে 6.5 মাপটা নিলাম। তাহলে প্রথমে মাপ দুটো কেটে নিতে হবে স্কেলের সাহায্যে, তারপরে ছোট মাপের দৈর্ঘ্য কম্পাসের সাহায্যে নিয়ে বৃত্তটা আঁকা, তারপরে 6 অর্থাৎ কেন্দ্র থেকে 6.5 মিটার দূরে অবস্থিত যে বিন্দুটা, সেই বিন্দুটা আমি একটা পয়েন্ট আউট করে নিলাম যে এতটা দূরে আছে। এরপরে কি করব, তাহলে বিন্দুটা আমরা এখানে যে কোনো জায়গায় নিতে পারি। দেখো ধরে নাও বিন্দুটা এখানে নিয়ে নিলাম, এই যে সেই বিন্দু। তাহলে এখান থেকে দূরত্ব তো পরিষ্কার বোঝা যাচ্ছে 6.5। এরপরে 6, তাহলে এটা আগে দেখো ভালো করে, 6.5 নিয়েছি, নেওয়ার পরে এই দুটো বিন্দু কেন্দ্র আর তাদের মাঝের দূরত্ব, দুটো বিন্দু জুড়ে নাও, জুড়ে নিলাম। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, জোড়া হয়েছে। এরপরে এই যে মাপটা, একে তোমরা সমদ্বিখণ্ডিত করবে। কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় তোমরা সকলেই জানো। তাহলে এই যেহেতু এই বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি, তাই এর অর্ধেকের সামান্য বেশি চাপ নিলাম, নিয়ে উপরে একবার নিচে একবার চাপ, একই রকম কায়দায় এই বিন্দুতে বসাতে হবে, এই বসালাম, বসিয়ে উপরে একবার চাপ, নিচে একবার চাপ টেনে নিলাম। তাহলে দুটো ছেদ বিন্দু পেয়েছি চাপ দুটোর, এই বিন্দু আর এই বিন্দু, আগে বিন্দু দুটো পয়েন্ট করে নেবে, তাহলে যদি না করো তাহলে তোমাদের ভুল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। তাহলে পয়েন্ট আমি করে নিলাম। এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট কয়েকবার দেখবে বিন্দুগুলো ঠিকভাবে বসেছে কিনা, বসার পরে উপর নিচে কেটে দাও, এই কেটে দিলাম সমদ্বিখণ্ডক। আমাদের লক্ষ্য এই বিন্দু থেকে একটা স্পর্শক আঁকা, অর্থাৎ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। তো আঁকতে গেলে তাহলে আবার একটু মনে করায়, প্রথমে বৃত্ত এঁকে নেবে, তারপরে যে দূরত্ব বলা আছে সেই দূরত্বটা এখান থেকে মাপটা নিয়ে নেবে, নেওয়ার পর এই দূরত্বটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। করার পরে কেন সমদ্বিখণ্ডিত করলাম, এই সমদ্বিখণ্ডিত মানটা নিয়ে একটা অর্ধবৃত্ত এঁকে দাও। দেখো এই হচ্ছে অর্ধবৃত্ত। আমার মনে হচ্ছে একটু ভুল হয়েছে, নাহলে এখানেও তো সে, হ্যাঁ একটু মাপের গন্ডগোল হয়েছে, যাই হোক। দেখো এই যে এই হচ্ছে সেই অর্ধচাপ, অর্ধবৃত্ত আঁকলাম। তাহলে অর্ধবৃত্তটা এবার আঁকলাম কেন, দেখো অর্ধবৃত্ত আমার এই পুরো বৃত্তকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা আগে ঠিক করে নাও, সেই বিন্দুটা আগে ঠিক করে নাও। তাহলে ঠিক করলাম, এই সেই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এইটার সঙ্গে এটা মিলে যাওয়ার কথা, এই বিন্দুর সঙ্গে মিলে যাওয়ার কথা, যেহেতু ডিস্টার্ব হয়েছে সে যাই হোক, পদ্ধতিটা হচ্ছে এটাই। তাহলে এই বিন্দু আর এই বিন্দু, দুটো বিন্দু জুড়ে দিতে হবে, জুড়ে উভয় দিকে বর্ধিত করে দেবে, দিলে এটাই হচ্ছে তোমাদের লাস্ট স্টেপ। তাহলে এই বিন্দু আর এই বিন্দু কয়েকবার সেট করে নিতে হবে, নিয়ে সব দিকে লম্বা করে দাও। তাহলে এখন এই যে সরলরেখাটা তোমরা পেলে, এই সরলরেখাটা তোমাদের স্পর্শ তীর চিহ্নটা দিলে বেটার হয়,
এখানে একটা তীর চিহ্ন, এদিকেও একটা তীর চিহ্ন, এটা একটু আগে বাড়ালে ভালো হতো তীর চিহ্ন। তাহলে দেখো এই যে মাপ, তাহলে কেন্দ্রের নাম দাও ও, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, পি হচ্ছে বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু, আর বৃত্তের বাইরে অবস্থিত একটা বিন্দু হচ্ছে এ। আর এই বাহুটা একটু সামান্য বাড়িয়ে নেবে, প্রথমে আমার বলায় ভুল হয়েছিল, প্রথমে সামান্য বাড়িয়ে দেবে এরকমভাবে। তাহলে তীর চিহ্নটা এই মাথায় দেওয়া যাবে, এটা হচ্ছে এক্স। এই যে ছবিটা তোমরা পেলে, এই ছবিটাই ছবিতে তাহলে বাইরের বিন্দু এ থেকে স্পর্শক হচ্ছে এ বিন্দু থেকে স্পর্শককে স্পর্শক এপি হচ্ছে স্পর্শক। এবার তোমাদের এই কোশ্চেনে বলা ছিল স্পর্শকের দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে হবে। তাহলে স্কেল বসাতে হবে, বসিয়ে দেখো মাপলে একদম জাস্ট 6 সেন্টিমিটার বেরোচ্ছে আমার, অর্থাৎ এপির মান তোমরা লিখে দিলে 6 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের 3-এর দাগের কোশ্চেন। কোশ্চেন নাম্বার এবার দেখো 3, 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। একটা বৃত্ত আঁকতে হবে যার ব্যাসার্ধ হচ্ছে 2.8 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটা বিন্দু নিই। তাহলে এবার কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু নিতে হবে। সেই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করি। মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। দুটো স্পর্শক আঁকতে হবে, বাইরের বিন্দু থেকে দুটো স্পর্শক। এর আগে আমি থিওরেমে বলেছি বাইরের বিন্দু থেকে অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে সর্বাধিক দুটো স্পর্শক আঁকা যায়, আর বৃত্তের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু থেকে সর্বাধিক একটাই স্পর্শক আঁকা যায়, একটার বেশি আঁকা যায় না। তাহলে চলো 4-এর দাগের অঙ্কটা কষে দেখাই, পদ্ধতিটা পরপর দেখাচ্ছি। তার প্রথমে তোমরা মাপটা নিয়ে নেবে স্কেলের সাহায্যে, 2.8 সেন্টিমিটার আর 7.5 সেন্টিমিটার নিয়ে নিলে। নেওয়ার পরে পেন্সিল কম্পাসের সাহায্যে 2.8 সেন্টিমিটার মাপটা নিতে হবে বৃত্তটা আঁকার জন্য। তাহলে এই মাপ নিলাম, এই যে দেখতে পাচ্ছ, এই মাপ নেওয়ার পরে এখানে একটা বৃত্ত আঁকতে হবে। এই হচ্ছে বৃত্ত, দেখো। তাহলে এখানে একটা বৃত্ত, এই বৃত্তটা এঁকে দিলাম। এইভাবে বৃত্তটা আঁকতে হবে এখানে বসিয়ে। এর ব্যাসার্ধ কিন্তু 2.8 সেন্টিমিটার। এরপরে তোমরা কেন্দ্র থেকে একটা জাস্ট সরলরেখা আঁকবে, যতটা পারো বাড়িয়ে দাও, দিয়ে তার মাথায় একটা তীর চিহ্ন দাও। এই তীর চিহ্ন দিলাম আমি। তারপরে যখন বাইরের বিন্দু থেকে বলবে তখন এই কাজটা করতে হবে। এরপরে কি করতে হবে, এই যে 7.5 কেন্দ্র থেকে দূরত্ব, 7.5 মাপটা এই নিয়ে নিলাম, দেখো এই নিলাম। আবার দেখায়, এই হচ্ছে 7.5 নিয়েছি। নেওয়ার পরে কেন্দ্রে বসাও, বসে ওই যে সরলরেখাটা টানা আছে ওই সরলরেখার উপরে একটা ছেদ বিন্দু বার করলাম। তারপর তো করতে হবে কি, এই যে দূরত্বটা হলো, এই দূরত্বটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার নিয়ম তোমরা সবাই জানো। এই দেখো অর্ধেকের বেশি মাপ নিয়েছি, একবার উপরে টানবো, একবার নিচে টানবো। আবার এ বিন্দুতে বসাতে হবে, একবার উপরে টানো, একবার নিচে চাপ টানো। ফলে দেখো এই যে ছেদ বিন্দুটা আগে ঠিক করে নাও, এই দুই চাপের ছেদ বিন্দু ঠিক করে নিয়ে স্কেল বসিয়ে একটা সরলরেখা টানতে হবে। এই সরলরেখাটা এনে দিলাম। তার মানে এখান থেকে এই যা দূরত্ব, আবার এখান থেকে এই দূরত্বটা তাই, অর্থাৎ এই সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করা গেল। তাহলে আবার একটু ধাপগুলো বলি। প্রথমে 2.8 সেন্টিমিটার 7.5 সেন্টিমিটার মাপটা তোমরা স্কেলের সাহায্যে এখানে টেনে নেবে। 2.8 সেন্টিমিটার মাপ নিয়ে বৃত্তটা আঁকবে।
তারপরে একটা বৃত্তের কেন্দ্র থেকে একটা লম্বা দাগ টানবে, তার থেকে 7.5 সেন্টিমিটার কেটে নেবে। নেওয়ার পরের স্টেপ, এই দূরত্বটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এই যে এই যে এই যে। করার পরে এই যে সমদ্বিখণ্ডিত অংশটা পেলাম, এই সমদ্বিখণ্ডকের মাপ, অর্থাৎ দেখো ঠিক করে বসাবো এখানে, এই যে মাপ, এই মাপ, আর দেখো এদিকেও মাপ সেম, এই মাপ। তাহলে এই মাপ দিয়ে পুরো বৃত্তটা এঁকে দেবে। কি করবে, এখানে একটা পুরো বৃত্ত তোমরা আঁকো। তাহলে দেখো আঁকার দেখো ভালো করে, এই হচ্ছে আমি বৃত্তটা আঁকলাম, এই যে। ফলে এরপরে যে জায়গাটা পাবে তোমরা, এই যে বৃত্তটা আঁকার ফলে এখানে একটা ছেদবিন্দু পেলে, আবার এখানে একটা ছেদবিন্দু পেলে, এই ছেদবিন্দু আর বাইরের এই বিন্দুটা, দুটো বিন্দু জুড়ে দাও, দুটো বিন্দু জুড়ে দিতে হবে, খুব সাবধানে জুড়বে, তাহলে দেখবে একদম রাইট হবে। তাহলে এই যে এই যে এই জুড়ে দিলাম। আবার এ পাশেও যেহেতু দুটো স্পর্শক আঁকতে হবে, যেহেতু দুটো স্পর্শক আঁকা হবে, তাহলে এখান থেকে এই যে মাপটা নিচ্ছি, তাহলে এই বিন্দু আর এই বিন্দু জুড়ে দিতে হবে। এই যে এই যে বিন্দু জোড়া হয়েছে, জোড়ার জন্য দেখো খুব সুন্দর এই একটা স্পর্শক হলো, এই একটা স্পর্শক তৈরি হলো। তাহলে এই বাইরের এই বিন্দু থেকে এদিকে একটা স্পর্শক, এদিকে আর একটা স্পর্শক। এবার নামগুলো দিতে হবে। প্রথমটার নাম দাও ও বৃত্তর কেন্দ্র, তারপরে বিন্দুটা বাইরের যে বিন্দু তার নাম দাও এ, যতদূর টানা হয়েছে তার নাম দাও ওয়াই, এটা হচ্ছে ওয়াই। আর যে স্পর্শকটা পাওয়া গেল এ কিউ, এটা পি, নাম দিয়ে দিলাম। আর সমদ্বিখণ্ডক বিন্দুটার নাম দিয়ে দিলাম এক্স। এবার তোমরা শুধু তোমরা উত্তরে লিখে দেবে যে চিত্রে ও কেন্দ্র থেকে, চিত্রে বাইরের একটা বিন্দু এ থেকে দুটি স্পর্শক আঁকা হলো, একটা হচ্ছে এপি, একটা এ কিউ। এটা হচ্ছে তোমাদের 4 দাগের কোশ্চেন। তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, এই 4টে অঙ্ক যদি তোমরা করো, তাহলে আশা করি তোমাদের 17 প্রশ্নমালার কোনো অঙ্ক তোমাদের কাছে আটকাবে না। আমি অলরেডি আলোচনা করে দিয়েছি ভালো করে 1 দাগ, 3 দাগ, 4 দাগ, এই অঙ্কগুলোর উপর একটু নজর রাখবে এবং বাড়িতে অভ্যাস করবে। দেখবে তোমাদের কাছে চ্যাপ্টারটা খুবই সহজ হয়ে গেছে এবং এখান থেকে 5 নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না। থ্যাংক ইউ।